জাহান্নামে জ্বালাইবার জন্য না বান্দা, জাহান্নামে জ্বালাইবার জন্য না গো। আমি আল্লাহ তোমাদেরকে অনেক মহব্বত করি, কত মহব্বত করি গো, কত মায়া করি গো। আমার কোনো হারানো বান্দা 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পরেও যদি আমাকে একবার সামাদ বলে ডাক দেয় গো, আমি আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলি গো, ও আমার বান্দা কেন আমাকে ডেকেছো, আমি তো উপস্থিত। বুঝছেন? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলে, যদি আমার বান্দারা বলে আমি আল্লাহ কোথায়, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার একবারে নিকটে। আল্লাহর কি? আল্লাহ তাআলা বান্দার একবারে নিকটে। ওই বান্দা যখন মালিককে ডাক দিবে গো, বান্দা ডাক দিতে দেরি করবে, আল্লাহ কিন্তু জবাব দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে মানুষ অত্যন্ত দামি এক মাখলুকাত, আবার এই মানুষ যখন এই রমজান মাসে দুটো জিনিস, এক হচ্ছে রমজানের রোজা ফরজ, আরেকটা ঔষধ হচ্ছে কোরআনে হাকিম। আরেকটা ওষুধ কি? কোরআনে কারীম। কি কথা বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা রমজান মাসে আসমানি সব কিতাবগুলো নাজিল করেছে, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। قال رسول الله صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي दिल तू दरी जहाँ चराबे खबरी रोजाना सब दर तलाबे सी मजूरी दर किस्मत तू अजी जहाँ एक कफनास
ই হাম বহু মানস্তে বরিয়া না বলি জিন্দিগানি সিরফ করদম দর বাজারে তিফলগি हिच हासिल मन्ना कर दम दर हयाते जिंदगी जिंदकुनी अतायतु वर्ब कुशी फिदायतु दिलशुदा मुबतलायतु हर चिकुनी रिदायतु ज़बाता बुअद्दर तहा जाएगी सनाए मोहम्मद बुअद्दिल फिदीर हबीब खुदा अशरफ अम्बिया क्या अर्श मजीदश बुअद मुत्तका सवार जहांगीर के ना बुरा के बुगुज़श तज़ क़स्र नीली रवा चहल साल उम्रे अजीज़त गुदाश्त मिजाज तु अज़ हाल तिफली नगाश्त हमा बा हवाओ हवा साख्ती दमे बा मसालिह नफर दाख्ती मकुंता की अबर उम्र ना फायदार मुबशी मिन अज़बाज़ी रोज़गार सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित सभापति साहेब যিনি হাজারো আলেমদের উস্তাদ আমার পাশে বসা আছে নাতের পেটুয়া সিনিয়র ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক জনাব আবুল খায়ের সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামা একরাম আমার সামনে যারা উপবিষ্ট আছে আমার বাবার সমতুল্য যুবক সমাজ এই পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা এই বেহেশতের বাগান আমরা অনেক কষ্ট করে সাজিয়েছি এই বেহেশতের বাগান সাজানোর পরে যদি আজমূল্য না করি আলেমরা আসবে কথা বলে যাবে অনেকে অনেক দিকগুলা বলবে আমরা আমাদের সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করেছি প্রবাসে যারা আছে প্রবাসীরাও আমাদেরকে অনেক অনুদান দিয়েছে দেশে যারা আছে সবাই অক্লান্ত পরিশ্রমে আমরা একটি বাগান সাজিয়েছি এখন বাগান যদি আমরা খালি রেখে আমরা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় যদি ঘোরাফেরা করি মনে করতে হবে আমাদের কপাল খারাপ ঠিক খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে মেহমানদারি চলতেছে কিন্তু আমরা অনুপস্থিত এটা সবচেয়ে বড় দুঃখের বিষয় তো মা বোনদেরকে আমি আমার আলোচনা শুরু করার আগে অনুরোধ করতেছি আপনারা অনেক কষ্টের টাকাগুলা এই মাহফিলের জন্য আপনারা দিয়েছেন সবাই অনেক কষ্ট করেছেন আল্লাহর কাছে একটু দোয়া করবেন মালিক হেদায়েত তো কারো হাতে না হেদায়েত কেউ কাউকে দিতে পারবে না তো আল্লাহ যেই কথার দ্বারায় আমার হেদায়েত তুমি নিহিত রেখেছো আল্লাহ যেই কথার দ্বারায় আমার আখিরাত আমার দুনিয়া উজ্জ্বল হবে আজকে যারা আসবে আল্লাহ তাদের জবান দিয়ে ওই কথাগুলো তুমি বলার সুযোগ করে দিও তাহলে হয়তো বা আমার আপনার হেদায়েতের জরিয়া হইতে পারে কারণ আল্লাহর ওয়াদা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহর ওয়াদা বান্দা যদি তুমি চেষ্টা করো আমি আল্লাহ আমি রব্বুল আলামিন একটি দুইটি রাস্তা না অনেক রাস্তা তোমার জন্য খুলে দিব অনেক রাস্তা আল্লাহ কি দিবে খুলে দিবে তবে চেষ্টা করতে হবে আমি কোরআনে হাকিম থেকে একখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সকল ঈমানদারদেরকে বলতেছে সকল মুসলমান নরনারী প্রাপ্ত বয়স্ক যারা আছে সকলকে মালিক ডেকে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলতেছে হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করি তোমাদের পূর্ববর্তী যেই নবীগণ উম্মতগণ ছিল তাদের জন্য যেমন করি ফরজ করেছি। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। কোরআনে হাকিমের সূরাতুল বাকারা ওই সূরার 183 নম্বর আয়াত, আল্লাহর হাবিব বলে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মুমিন, কোন মানুষ যদি রমজানের রোজা রাখে ঈমানের সাথে আর তাকওয়ার সাথে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। এ হচ্ছে আমার আলোচ্য আয়াত এবং হাদিসের বাংলা অনুবাদ। আল্লাহ তাআলা সব মানুষগুলাকে ডাক দিয়ে বলতেছে, আমি তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছি। শুধু তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছি বিষয়টা এমন না। আমি মালিক, তোমাদের আদি পিতা আদম যখন এসেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবি মাসের 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রোজা ফরজ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রোজা এইভাবে পালন করেছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা এই রোজার একটা বিধান দিয়েছে। এই যে মালিক আমাদেরকে রোজার বিধানটা দিয়েছে, আল্লাহকে যদি প্রশ্ন করো, মালিক গো কেন আমাদেরকে রোজার বিধান দিয়েছো, কেন আমাদেরকে সারাদিন উপবাস কেন তুমি রাখবা গো, ও মালিক কেন গো আমাদেরকে সারাদিন তুমি আমাদের পরিবার থেকে দূরে রাখবা গো। আল্লাহ গো এই বিধানটা আমাদেরকে দিয়ে তোমার কি লাভ? আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে না, আমার কোন লাভের জন্য আমি এই রমজানের বিধান দেই নাই। আমার ধনভাণ্ডারে রিজিক কমে গিয়েছে, এই জন্য আমি তোমাদেরকে রোজা দিয়েছি না। আমি মালিক তোমাদেরকে রিজিক দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছি, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি। ব্যাপারটা এমন না। বলে, মালিক তোমার তো ধনভাণ্ডারে রিজিকের কোনো অভাব নাই, ও আল্লাহ তোমার ধনভাণ্ডারে পানির কোনো অভাব নাই। এর মালিকের পরও কেন সারাটা দিন এই সুবে সাদেক থেকে শুরু হয় আবার সূর্য ডুবা পর্যন্ত কেন আমাদেরকে উপবাস রাখবা? কেন আমাদেরকে উপবাস রাখবা? আবার নবী, মায়ার নবী বলতেছে, ও আমার উম্মত, এই রমজানের রোজা যদি তোমরা ঈমানের সাথে রাখতে পারো, এই রমজানের রোজা যদি তোমরা মালিকের ভয়ের সাথে রাখতে পারো গো, আমি আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহগুলা ক্ষমা করে দিব। কি বলছেন? আমি মালিক তোমাদের পিছনের সব গুনাহগুলা ক্ষমা করে দিব। এই জন্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে রোজার মতো একটা বিধান দিয়েছি। এরপরে যদি প্রশ্ন করো, গো আল্লাহ কেন আমাদেরকে সারাটা দিন তুমি উপবাস রাখবা গো? তোমার ধনভাণ্ডারে কি রিজিক কমে গিয়েছে? না না না,
আল্লাহর দরবান্ডার এত বড়, আল্লাহর রিজকের ভান্ডার এত বড়। আল্লাহ বলে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি উম্মত পর্যন্ত যত মানুষ আমি পাঠিয়েছি, এই সব মানুষগুলাকে যদি আমি তাদের মনের চাহিদা পূরণ করে দিই, তাদের সব চাহিদা আমি পূরণ করে দিই, এই পূরণ করে দেওয়ার পরে আমি আল্লাহ যদি আরো তাদেরকে দ্বিগুণ পরিমাণ দিই, আমার ধনভাণ্ডার থেকে কিঞ্চিত পরিমাণও কমবে না। কথা বুঝছেন? তাহলে রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হবে কিনা, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, জমিনটা হয়ে যাবে তামার, সূর্য আধাত নিচে নেমে চলে আসবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, হাঁ করে আরশে আজিমের দিকে তাকিয়ে থাকবে। 50,000 বছর চলে যাবে, কোনো খবর থাকবে না। ওই দিন, ওই ভয়াবহ সময় কিছু মানুষ আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে জান্নাতি দস্তরখানের মধ্যে জান্নাতি খানারত অবস্থায় থাকবে। কবে? কথা বলে? যেই দিন সব মানুষগুলা হিসাবের জন্য পেরেশান থাকবে, সব মানুষগুলা যেই দিন হিসাবের জন্য পেরেশান থাকবে গো, ওই হিসাবটা কেমন হবে? ওই হিসাব এত কঠিন, ওই হিসাব এত কঠিন, ওই হিসাবটা এত ভয়াবহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, সব আদম সন্তান নরনারী এই যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে গো, এই আদম সন্তানগুলা কি একজন আরেকজনের দিকে তাকাইবে না? আল্লাহ বলে, আয়েশা রে, এই যে মালিকের দরবারে হা করে তাকিয়ে থাকবে, 50,000 বছর পেরিয়ে যাবে, এই চোখের পাতা, টুকুন চোখের পাতা যে নাড়ায়, এই নাড়ানোর জন্য ওই সময়টুকুন পাবে না গো। ওই কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন আরশে আজিমের নিচে দস্তরখানের মধ্যে খানার অবস্থায় একদল মানুষ থাকবে। এবার এই মানুষগুলা বলবে, গো আল্লাহ, আমরা এখনো হিসাব নিকাশের জন্য আমরা এখনো আসামির কাঠগড়ে দাঁড়িয়ে আছি। কি? আমরা এখনো আসামির কাঠগড়ে দাঁড়িয়ে আছি গো আল্লাহ। এরা কারা? এরা তোমার জান্নাতের নিচে, এরা তোমার আরশে আজিমের নিচে দস্তরখানের মধ্যে খানারত অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলবে, এরা হচ্ছে রোজাদার। কি? গাইবি আওয়াজ আসবে, এরা হচ্ছে রোজাদার। এজন্য মালিক তোমাদেরকে অনার্থক রোজা দেয় নাই। শরীয়তের মৌলিক যে 5টা বিধান গো, ওই 5টা বিধানের মধ্যে রমজানের মতো বিধানটাও 5 নম্বরে আছে। কি বলেন, আসেনি? রমজানের মতো এই বিধানটাও গো আছে। এই রমজানের বিধানটা মালিক তোমাদের জন্য ফরজ করে নিয়েছে। এবার যদি জানতে চাই গো আল্লাহ, এই দে আমরা সারাদিন উপবাস থাকবো, আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হবে। কি বাহির হবে? সারাদিন আমরা রোজা রাখার পরে আমাদের জবান থেকে যে একটা দুর্গন্ধ বাহির হবে, ও আল্লাহ, দুর্গন্ধটা অনেক খারাপ।
আল্লাহ বলে না, ও আমার হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন ওই দুর্গন্ধটা আমার কাছে হরিণের মৃগু নাভি থেকে আরো বেশি দামি। কথা বলছে, ওই মিশক আম্বার থেকে এই দুর্গন্ধটা আমার কাছে দামি। তাহলে কি বুঝেছি? হাসরের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাতের নিচে কি দেবে? খানারত অবস্থায় রাখবে। আর রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশক থেকে বেশি দামি, মিশক থেকে বেশি দামি। এবারে যদি বলি মালিক এই রমজান মাস আমাদেরকে দিয়েছো, এই রমজান মাস আমাদেরকে দিয়ে আর আমাদেরকে তুমি কি দিবা গো আল্লাহ? আমাদেরকে তুমি কি দিবা রমজান মাসের বিনিময়? আল্লাহ বলে, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন এই রমজান মাসটা কি, তাদেরকে জানিয়ে দেন এই রমজান মাসটা এমন একটি মাস যেই রমজান মাসের জন্য আল্লাহ তাআলা বছরের শুরু থেকে নিয়ে জান্নাতকে সাজাইতে থাকে। হ্যাঁ, বছরের শুরু দিন থেকে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকে। যেই দিন রমজানের চাঁদ উদিত হয়, ওই রমজানের চাঁদ উদিত হওয়ার পরে জান্নাতের তলদেশ থেকে একটা বাতাস শুরু হয়। ওই বাতাসের সাথে জান্নাতের গাছপালা গুলা, জান্নাতের প্রত্যেকটা পাতা দুলতে থাকে, হেলতে থাকে। এই জান্নাতের পাতাগুলা যখন নড়তে থাকে গো, এমন একটা গ্রান সমস্ত হুর গেলমান গুলা বাহির হয়। বাহির হয়ে হুর গেলমান গুলা বলে গো রিদওয়ান আজকের এই দিনটা কোন দিন গো, যেই দিনটা জান্নাতের ভিতরে এত সুগন্ধ, জান্নাতের সব গাছগুলা দুলতেছে, সব পাতাগুলা হেলতেছে। এবার জান্নাতের প্রহরী রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, ওই রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, ও হুর গেলমান তোমরা যারা আল্লাহ তোমাদেরকে সংরক্ষিত রেখেছে গো, এই হচ্ছে রমজানের প্রথম দিন। এটা কি? এটা হচ্ছে রমজানের প্রথম দিন। এবার ওই হুর গেলমান গুলা ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমাদের জন্য তোমার ওই বান্দাগুলাকে নির্বাচিত করিও গো, আমাদের জন্য তোমার ওই সমস্ত বান্দাগুলাকে নির্বাচিত করিও গো, যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়, যারা আমাদেরকে দেখলে তাদের চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ বলবেন না? যে হুরগুলা এক একটা হুরের মধ্যে 70 প্রকার, এক একটা হুরের দেখে আল্লাহ কাপড় রেখে দিয়েছে গো। এক একটা হুরের সাথে আরো 70 জন করে খাদেম আছে। আল্লাহ তাআলা রমজানের রোজাদারদের জন্য এই বোনাসটুকুন রেখেছে। এবার যদি বলি মালিক গো, এই যা দিবা শব্দ হচ্ছে আখিরাতে। কোথায়? এই যা দিবা শব্দ হচ্ছে আখিরাতে। ও আল্লাহ দুনিয়া আমাদেরকে কি দিবা? মালিক ডাক দিয়ে বলে, যারা রোজা রাখে, যারা রোজা রাখে আমি আল্লাহ রোজাদারদের জন্য দুটো জিনিস রেখে দিয়েছি। কয়টা? আমি আল্লাহ রোজাদারদের জন্য দুটো জিনিস রেখে দিয়েছি। এক হচ্ছে রোজাদার যখন ইফতারিগুলা সামনে নিয়ে নাড়ে, ইফতারিগুলা এদিক থেকে ওদিক নেয়, ইফতারিগুলা কাটাকাটি করতেছে, তৈরি করতেছে, এই যে তার মনের ভিতরে একটা আনন্দ। আল্লাহ তাআলা ফেরেশতা জগৎকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা
বলো দেখি আমার বান্দার সামনে কি আছে। ফেরেশতা বলে মালিক রে, তোমার বান্দার সামনে একবারই অনেক দামি শরবত আছে, তোমার বান্দার সামনে বহু ভালো ভালো ফলগুলো পড়ে আছে, তোমার বান্দার সামনে খানার কোনো অভাব নাই। বলে ফেরেশতারা আমার বান্দা কি করে? বলে লাড়ে। কেন লাড়ে গো? বলে মালিক গো, তুমি যে একটা বিধান দিয়েছো সারাটা দিন রোজা রাখার জন্য, এখনো দিন শেষ হয় নাই। কি হয় নাই? এখনো দিন শেষ হয় নাই, যার কারণে সারাটা দিন রোজা রেখেছে, কলিজাটা ফেটে যায়, কলিজাটা এত পিপাসা, পেটে এত খিদা গো। কিন্তু আল্লাহ গো, তুমি যে এই পুরাটা দিন রোজা রাখার জন্য বলেছো, এখনো তো দিন শেষ হয় নাই। এখনো কি হয় নাই? এখনো তো দিন শেষ হয় নাই। আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই সমস্ত বান্দাগুলা রোজা রেখেছে, এই রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে ও রেদওয়ান, জান্নাতের সব দরওয়াজাগুলা খুলে দাও। জান্নাতের সব দরওয়াজাগুলা খুলে দাও। এরপরে আল্লাহ তাআলা মালিককে ডাক দিয়ে বলে ও মালিক, তুমি জাহান্নামের সব দরওয়াজাগুলো বন্ধ করে দাও। কেন গো মালিক জাহান্নামের দরওয়াজা বন্ধ করব, আর কেন গো জান্নাতের দরওয়াজা খুলে দিব? আমার মালিক ডাক দিয়ে বলে, আমি আমার হাবিবের সাথে ওয়াদাবদ্ধ, আমি আমার হাবিবের সাথে ওয়াদা করেছি, রমজানের চাঁদ যেদিন উদিত হবে ওই দিন আমি জান্নাতের সব দরজাগুলা খুলে দিব, আর জাহান্নামের সব দরওয়াজাগুলা বন্ধ করে দিব। আর আমার হাবিবের যেই উম্মত এই রমজানের মাসে রোজা রেখে যেই মারা যাবে কিয়ামত পর্যন্ত, তার জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বুঝছেন? অনেক ফজিলত রমজানের, অনেক ফজিলত। বড় আফসোসের বিষয়, আমরা রোজাটাকে অনেক হালকা মনে করি। কি মনে করি? আমরা ছোট একটা বিধান মনে করি। সামান্য একটু পেটে আমার গ্যাস্ট্রিক আছে, শরীরটা সামান্য একটু খারাপ, আমার যে কোনো একটা সাইডে একটু কি লাগে, বিরক্তিবোধ লাগে, আমি রমজানের রোজা রাখি না। আমার নবী কি বলে জানেন? রমজানের একটি রোজা কেউ যদি ইচ্ছা করে ছেড়ে যায়, সুস্থ মানুষ, বালেগ মানুষ, মুসলমান, রমজানের রোজা ফরজ হওয়ার পরে একটা রোজা যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, সারা বছর রোজা রেখে রমজানের এক রোজার ক্ষতিপূরণ তুমি দিতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? সারা বছর রোজা রেখে রমজানের একটা রোজার ক্ষতিপূরণ দেওয়া যাবে না। আবার নবী বলে, এই রমজানের যদি একটা রোজা ইচ্ছা করি ভাঙ্গ, কি ইচ্ছা করে যদি একটা রোজা নষ্ট করো, একটা রোজার জন্য 60টা রোজা তোমাকে কাজা রাখতে হবে। কয়টা? এই 60টা রোজা 2 মাস তোমাকে লাগাতার রোজা রাখতে হবে। যদি তোমাকে এমন কোন বিজ্ঞ ডাক্তার, তোমাকে এমন কোন যদি বড় শরীয়তের জ্ঞান রাখনেওয়ালা ডাক্তার যদি তোমাকে বলে যে তোমার শরীর অনেক অসুস্থ, তোমার শরীরটা অনেক খারাপ, তুমি রোজা রাখলে তোমার জানের ভয় আছে, তোমার জানের ভয় আছে, এই ফামান কানা মিনকুম মারিদ, এমন অসুস্থ তুমি যে রোজা রাখলে তোমার জান উপরে কি, তোমার জান বিনাশ, তোমার জান, তোমার ক্ষতি হওয়ার একটা আশঙ্কা আছে, তাহলে নবী বলেন যদি তুমি রোজা না রাখো, আও আলা সাফারিন, অথবা তুমি সফরের মধ্যে আসো,
ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অথবা তুমি হায়েজ নিফাস অবস্থায় তুমি আসো, তাহলে তুমি পরবর্তীতে ওই রোজাগুলো রাখো। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এমন অসুস্থতার মধ্যে তুমি পড়ে গিয়েছো আর তোমার সুস্থ হওয়ার কি নাই, সম্ভাবনা নাই, তাহলে আল্লাহ তাআলা বলতেছে তুমি ফিদিয়া দিতে হবে। প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা সদকা ফিতর তুমি দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা যদি তোমাকে পরে সুস্থ করে দেয়, আবার তুমি রোজাগুলো রাখবা। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া তাসুমু খায়রুল লাকুম, তাহলে তোমরা কখনো রোজা নষ্ট করতে না, কখনো কি করতে না, রোজা ভঙ্গ করতে না। তাহলে রোজার অনেক ফজিলত আল্লাহ রেখে দিয়েছে, রোজার অনেক রোজাদারদের জন্য অনেক নাজ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে। জান্নাতের একটা দরওয়াজা, স্পেশালি রাইহান নামক একটি দরওয়াজা আল্লাহ তাআলা রোজাদারদের জন্য রেখে দিয়েছে। তাহলে রোজা রাখবেন তো ইনশাল্লাহ, রোজা রাখবেন তো ইনশাল্লাহ। রোজা আমাদের জন্য ফরজ না নফল? রমজানের রোজা আমাদের জন্য ফরজ, রমজানের রোজা আমাদের জন্য ফরজ। কার কার জন্য? প্রত্যেক মুসলমান বালেগ, প্রত্যেক মুসলমান বালেগ, এবং যদি পাগল না হয়, মাতাল না হয়, কথা বুঝছেন? তাহলে এই রমজানের রোজা আল্লাহ রমজানের রোজা আল্লাহ আমাদের উপরে কি করেছে? ফরজ করেছে। এরপরে সামনে একটু যাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই জায়গায় একটা জিনিস স্মরণ করিয়ে দিতেছে। আল্লাহ তোমাদেরকে একটা জিনিস, একটা আশ্বাসের বাণী শোনাচ্ছে যে রোজা রাখলে সারাটা দিন উপবাস থাকবা, তোমাদের দেহের অনেক ক্ষতি হবে না বান্দা। তোমাদের পূর্বেকার উম্মতগুলাও রোজা রেখেছে, তোমরা রোজা রাখো, এই রোজার মধ্যে তোমাদের দেহের অনেক উপকার আছে। কি বলেন? এই রোজার কারণে তোমাদের দেহের অনেক উপকার আছে। এই রোজার কারণে কি হবে? এই রোজার কারণে আমি আল্লাহ তোমাদের ব্যাটারিটা, তোমাদের দিলটাকে আমি জান্নাতের উপযোগী করে নিব। রোজার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতের উপযোগী করে নিবে। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। রোজা কেন দিয়েছে? রোজা কেন দিয়েছে? যাতে করে আমরা আল্লাহর ভয় অর্জন করতে পারি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে বলে, এই তাকওয়ার অর্থ কি? এই যে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার মানে কি? আল্লাহকে দিয়ে ভয় করার জন্য বলছে, এখানে কি কিভাবে আল্লাহকে ভয় করব? এবার উবাই ইবনে কাব বলে, ওমর তুমি এমন করে আল্লাহকে ভয় করো যেমন তোমরা কাটাময় এলাকার মধ্যে চতুর্দিকে কাটা, নিচেও কাটা, ওই জায়গায় গেলে কেমন সতর্ক থাকো। কথা বলেন, যে জায়গায় সব দিকে কাটা, ওই জায়গায় আমরা কি থাকি? অনেক সতর্ক থাকি না? এই হচ্ছে তাকওয়া। এরপরে তাকওয়া কি? এরপরে তাকওয়া হচ্ছে বান্দা দুনিয়ার সরকার আসামি ধরার জন্য পুলিশ বাহিনী রেখেছে, রেখেছে কিনা? গোয়েন্দা বাহিনী রেখেছে, র্যাব বাহিনী রেখেছে, কত বাহিনী রেখেছে। এরপরে উপরে স্যাটেলাইটের মতো একটা যন্ত্র রেখে দিয়েছে। কিসের জন্য? শুধু জমিনের অপরাধীগুলা চিহ্নিত করার জন্য। এবার উবাই ইবনে কাব বলে, যেই আসামিটা পুলিশ ধরতে পারবে না, যেই আসামিটা কোনো বাহিনী ধরতে পারবে না,
যে আসামিটা স্যাটেলাইটের চক্ষুকেও ফাঁকি দিবে, ওই আসামি যদি আল্লাহকে ভয় করে, ওই আসামি কিন্তু আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। কথা বুঝছেন? তাকওয়া বুঝছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা কেন দিয়েছে? মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজানের রোজা যখন রাখবা তখন ঈমানের সাথে রাখবা যে আমি যে সারাটা দিন উপবাস রয়েছি, আমি যে সারাটা দিন স্ত্রী পরিবার থেকে দূরে রয়েছি, অবশ্যই আমার আল্লাহ আমার পিছনের গুনাহগুলা ক্ষমা করে দিবে। ইফতারের যেই মুহূর্তটা, ইফতারির যেই সময়টা, রব্বুল আলামিন ইফতারির সময় 1 লক্ষ জাহান্নামের কয়েদিকে আল্লাহ ক্ষমা করে। কত লক্ষ? ইফতারির সময় আল্লাহ তাআলা ওই সমস্ত জাহান্নামের কয়েদিগুলাকে ক্ষমা করে যেই সমস্ত জাহান্নামের কয়েদিগুলার উপরে জাহান্নামের আযাব ওয়াজিব। ওই সমস্ত কয়েদিগুলার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের 1 লক্ষ কয়েদিকে ক্ষমা করে। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ হিসাব করে 30টা রোজাতে মালিক 30 লক্ষ জাহান্নামের কয়েদিকে ক্ষমা করার পরে রমজানের আখির দিন আল্লাহ তাআলা যেই পরিমাণ লোককে ইফতারের সময় ক্ষমা করেছে, রমজানের শেষ দিন মালিক ওই পরিমাণ জাহান্নামের কয়েদিকে ক্ষমা করে। নবী বলে, ইয়া আইয়ুহান নাস কদ আদাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। ও আমার উম্মত, ও মানব সম্প্রদায়, এমন একটা মাস তোমাদের সামনে আসতেছে, এমন কিছু দিন তোমাদের সামনে আসতেছে যেই দিনগুলা হচ্ছে শাহরুন আযীমুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেমন গুরুত্বপূর্ণ দিন? আল্লাহর হাবিব বলে, যদি তুমি একটি নফল ইবাদত করো, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উসিলায় রমজান মাসের খাতিরে তোমার আমল নামায় একটা ফরজের সওয়াব দিয়ে দিবে। কয়টি? একটি নফল ইবাদত যদি তুমি করো, আল্লাহ তোমাকে একটা ফরজের সওয়াব দিবে। আর যদি তুমি একটা ফরজ আদায় করো, একটা ফরজ, কয়টা ফরজ? কয়টা ফরজ? একটা ফরজ আদায় করো, রব্বুল আলামিন তোমাকে 70টা ফরজের সওয়াব দিবে। কতটা? 70টা ফরজের সওয়াব দিবে। এটা বলেও আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলে, ও আমার হাবিব, আমি আদম সন্তানের প্রত্যেকটা নেককে আমি 7 থেকে 700 রূপান্তরিত করে দিই। কত? একটা নেকির বিনিময়ে আমি আল্লাহ 700 নেকি বনি আদমকে দান করি। ইল্লা সাওম, রমজানের রোজা ব্যতীত। কি ব্যতীত? রমজানের রোজা ব্যতীত আদম সন্তানের একটি নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 700টা নেকির সওয়াব দিবে। ইল্লা সাওম, শুধু রমজানের রোজা ব্যতীত। কি ব্যতীত? রমজানের রোজা ব্যতীত। আবার আল্লাহ বলে, আমি আদম সন্তানদের হজের যে আমলটা আছে, এই হজের আমলটা আমি ফেরেশতাদের মাধ্যমে দিব। কার মাধ্যমে? হজের এই আমলটা ফেরেশতাদের মাধ্যমে দিব। যাকাতের যে আমল করেছে,
যাকাত যে দিয়েছে এটা আমি ফেরেশতাদের মাধ্যমে দিব, নামাজ যে আদায় করেছে এর বিনিময়ে আমি ফেরেশতাদের মাধ্যমে দিব। ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, ও আমার নবী, শুধু রমজানের রোজা ব্যতীত, এই রমজানের রোজা বান্দা আমার জন্য রেখেছে, এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিব। রমজানের রোজার বিনিময় আল্লাহ কুদরতি হাতে দিবে। এবার আল্লাহ রমজানের রোজার বিনিময় কি দিবে গো? ওই হাসরের ময়দানে আল্লাহর হাবিবদের বলেছে, রোজাদারদের জন্য দুটো খুশির সময়। কয়টা? একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে যেই দিন মালিক এই রোজার প্রতিদান দিবে রে, ওই দিনটাও হচ্ছে বড় আনন্দের দিন। ওই দিনটাও কি? ওই দিনটাও বড় আনন্দময় দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে রোজার এই সামান্য কয়েকটা ফজিলত আমি বলেছি। লাআল্লাকুম তাত্তাকুন, এখান থেকে সামান্য কিছু বলেছি। লাআল্লাকুম তাত্তাকুন এই জিনিসটা আরো একটু আমরা সামনের দিকে কি বলেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া যেটা আল্লাহর ভয়। কারণ মানুষকে মানুষ করার জন্য, একটা মানুষকে মানুষ করার জন্য সবচেয়ে বড় মেডিসিন যেটা, সেটা হচ্ছে তাকওয়া। কি কথা বলেন? সেটা কি? আল্লাহর ভয়। কি? আল্লাহর ভয়। ওমরে আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মরুভূমি অঞ্চলে যাচ্ছে। মরুভূমি অঞ্চলে দেখতেছে এক রাখাল বকরি চড়াচ্ছে। রাখাল কি? একটা রাখাল বকরি চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে গিয়ে বলতেছে, ও রাখাল, ও ভাই, আমি ক্ষুধার্ত, আমার কাছে একটু দুধ বিক্রি করো। আমার কাছে একটু দুধ বিক্রি করলে তুমিও কিছু পাইবা, আমারও কিছু প্রয়োজন পূরণ হলো। কি? তুমিও কিছু বিনিময় পাইবা, আমারও কিছু প্রয়োজন পূরণ হলো। ওই রাখাল ডাক দিয়ে বলে, ইয়া হাদা ফাইনাল্লাহ, হে যুবক, কে গো তুমি? কে তুমি? যদি আমি তোমাকে দুধ দিই গো। আবার ওমর বলে, গো ও যুবক, দুধ দিবা না? তাহলে আমার কাছে একটা বকরি তুমি কি করো? বিক্রি করো। কি করো? আমার কাছে একটা বকরি বিক্রি করো। যদি একটা বকরি আমার কাছে তুমি বিক্রি করো, তুমি অনেকগুলা পয়সা পাইবা। কি? অনেকগুলা পয়সা তুমি পাইবা। এই যুবক ডাক দিয়ে বলে, রাখাল ডাক দিয়ে বলে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ও যুবক, আমি তো এই বকরির মালিক না। কি? আমি তো এই বকরির মালিক না। ওই যুবক ডাক দিয়ে বলে, ওই রাখাল ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার কাছে একটা যদি বকরি আমি বিক্রি করি, হ্যাঁ, কেউ আমাকে দেখবে না, তবে আমার আল্লাহ কোথায় গো? কি? তোমার কাছে যদি আমি একটা বকরি বিক্রি করি, হ্যাঁ, আমার মালিক, বকরির মালিক এই জায়গায় নাই। কে নাই? বকরির মালিক এখানে নাই। ওই রাখাল ডাক দিয়ে বলে, তবে আমার আল্লাহ কোথায় গেছে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ এই সময়টাই হচ্ছে সঠিক সময়, যেই সময় একটা রাখালের ভিতরও আল্লাহর ভয়। কি? যেই সময়টা একটা রাখালের ভিতরও আল্লাহর ভয়। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, রমজানের রোজা তোমাকে কেন দিয়েছে? এই রমজানের রোজার মাধ্যমে তুমি তোমার ব্যাটারিটা চার্জ দিবা। কি দিবা? তোমার কলমটাকে তুমি চার্জ দিবা। আল্লাহর ধনভাণ্ডারের অভাবের কারণে মালিক রোজা দেন নাই, তোমার ঘরে খানা কমে গেছে, জন্য মালিক রোজা বিধান দিয়েছে না। আল্লাহ তোমাকে রমজানের রোজা তোমার উপর ফরজ করেছে ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কি থেকে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছে। বড় আফসোসের বিষয়, বহু নামদারি মুসলমান আমাদের সমাজে আছে। বহু কি নামদারি মুসলমান আমাদের সমাজে আছে যারা রমজান মাসে রোজা রাখে না। কি? হিন্দু দোকানে যান, এই হিন্দু দোকানের মধ্যে নাম দিয়ে দিয়েছে হিন্দু হোটেল, পর্দা লাগিয়ে দিয়েছে, কিন্তু ভিতরে গিয়ে দেখেন সবগুলা মুসলমানের সন্তান। কি? সবগুলা মুসলমানের সন্তান। হিন্দু সন্তানগুলা রমজানের রোজাকে এত সম্মান জানায়, কিন্তু মুসলমানের সন্তানরা রমজানের রোজাকে সম্মান জানায় না। কি? রমজানের রোজাকে সম্মান দেয় না, রোজা তো রাখে না, আর এমন জিনিস খায় যেই জিনিস কুত্তাও খায় না। কি? যেই জিনিস কুত্তাও খায় না। নবী বলেন যেই জিনিসটা জাহান্নামের সাদৃশ্য, জাহান্নামে আল্লাহ জাহান্নামীদেরকে যে খাবার দিবে, ওই খাবারের দ্বারা বান্দার পেট পুরবে না। পেট পুরবে? ওই খাবার দ্বারাই বান্দার পেট পুরবে না। জাহান্নামে আল্লাহ তাআলা বান্দাকে যে খাবার দিবে, ওই খাবারটা হবে দুর্গন্ধ। এই খাবারের সাথে দুনিয়ার কোনো খাদ্য মিল আসেনি। কথা বল, আছে নাই? ধূমপান। কি পান? কি পান? একটা সিগারেট খাওয়া দুইটা কবুতরের বাচ্চার সমতুল্য। কি? একটা সিগারেট খাইলে দুইটা আপেল খাওয়ার সমতুল্য। 2 গ্লাস দুধ খাইলে যে পরিমাণ ক্যালসিয়াম হয়, একটা সিগারেট খেলে সেই পরিমাণ ক্যালসিয়াম হয়। কি বলেন? কথা বলেন। এরপরে বলছে ধূমপান ক্যান্সার, ধূমপান বিষপান, ধূমপান মৃত্যু। এরপরও মাথার গাম পায়ে ঝরানো টাকা দিয়ে কি জুড়ে খায়। এত দুর্গন্ধ নাপাক একটা জিনিস আপনি খাচ্ছেন, যাইতেছেন, ভালো মানুষ, সমস্যা না, আপনি খান। হারাম জিনিসটা মাত্র সেটা ঠিক আছে, তবে না খাওয়াটাই সর্বোত্তম। বলেন একটা দিক এটার উপকার, একটা দিক বলেন, বলেন দুবারে একটা দিক বলেন না। বেল হুজুর আপনি তো অনেকগুলো দিক বলছেন। এগুলো যারা খায় তারা এগুলো পায়। ওই অ্যালার্জি রোগী আছে না? কথা বলেন। যারা অ্যালার্জি রোগী, চর্ম রোগ যাদের, এদেরকে জিজ্ঞাসা করেন যে খোঁজ দিলে কি পরিমাণ কি মজা। হ্যাঁ, মজা আর মজা। যতই আপনি কি করবেন হাত যাবেন ততই কি মজা আর মজা। কিন্তু হাতটা সরান, দেখেন কি পরিমাণ জ্বালা এখানে। কথা বলেন। ঠিক ধূমপান এটা আসলে অনেক ক্ষতিকর। হয়তো কেউ মনে করতে পারেন কাউকে ইঙ্গিত করে না, বান্দা শরীয়তের কোনো কথা কাউকে ইঙ্গিত করি না। কি? শরীয়তের কোনো কথা কারোর জন্য খাস। কথা বলেন, কারোর জন্য খাস। এটা সকলের জন্য আম, সকলের জন্য আম। এটা এই যে আমরা জামা গায়ে দিয়েছি, কি জামার দোষ না কাঁচরার দোষ? কথা বলেন। জামাতে যখন কি লাগবে, ময়লা লাগবে, জামাটাকে ছিঁড়ি ফেলাই দিবেন। কথা বলেন। জামাটাকে ছিঁড়ি ফেলাই দিবেন না, আপনি জামাকে কেন ফেলাই দিবেন?
আপনি জামাটাকে পরিষ্কার করেন, আপনার জামা পরিষ্কার হয়ে যাবে, সাবান দিয়ে ধুন। প্রত্যেকটা আদম সন্তান অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কি বলেছি? প্রত্যেকটা মুসলমান আদম সন্তান আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। আল্লাহর এক ওলি বলে, যদি তোমার মনে চায় তুমি মদ খাও, যদি তোমার মনে চায় তুমি জেনা করো, যদি তোমার মনে চায় তুমি এই কোরআন, যে কোরআন দেখতেছো কোরআনটা জ্বালিয়ে দাও, যদি তোমার মনে চায় গো তুমি কাবা ঘর ধ্বংস করো, তবে একটা মুমিনের অন্তরে আঘাত দিও না। একটা মুমিনের ওয়াদ-তিনি ওয়াজ-যাইতুন, ওয়াদ-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তুর পাহাড়ে শপথ করেছে, আল্লাহ 3 ফলের কসম করেছে, জাইতুন ফলের কসম করেছে, সিনাই পর্বতের কসম করেছে, আল্লাহ তাআলা মক্কা নগরীর শপথ করেছে। এরপরে মালিক বলে লাকাদ, এরপরও আল্লাহ তাকিদ দিয়ে বলছে খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আদম সন্তানকে অনেক সুন্দর করে, অনেক দামি করে, অনেক উত্তম অবয়ব দিয়ে আমি আদম সন্তানকে বানিয়েছি। কি বলেন? কি বলেন? আল্লাহ তাআলা যত মাখলুকাত বানিয়েছে, আল্লাহ বলতেছে লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে উত্তম করে আল্লাহ আদম সন্তানকে বানিয়েছে। কাদেরকে? কথা বলেন, কাদেরকে? আদম সন্তান। এরপরে আল্লাহ কি বলে জানেন? ইম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে মালিক বলে আর সর্বনিকৃষ্ট কিন্তু আদম সন্তান। কি বলেন? আল্লাহ বানাইছে কি করে? কথা বলেন, আল্লাহ বানাইছে কি করে? আল্লাহ বানাইছে দামি করে। আমার নবী দৃষ্টান্ত দিয়ে বলে আদম সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, প্রত্যেকটা আদম সন্তান ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। কিসের ফিতরত নিয়ে? প্রত্যেকটা আদম সন্তান ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু আদম সন্তানের মা যদি ইহুদি হয়, সন্তানটাও আস্তে আস্তে ইহুদি হয়। আদম সন্তানের মা যদি খ্রিস্টান হয়, সন্তানটাও আস্তে আস্তে খ্রিস্টান হয়। আদম সন্তানের মা বাবা যদি নাস্তিক হয় গো, সন্তানটাও আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়। কি বলে? বিষয়টা এমন না? এজন্য আল্লাহ তাআলা বলতেছে লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আমার বান্দারা, অনেক দামি, অনেক সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। কেন বানিয়েছি? জাহান্নামে জ্বালাইবার জন্য। কথা বলুন, কেন বানিয়েছি? জাহান্নামে জ্বালাইবার জন্য না বান্দা, জাহান্নামে জ্বালাইবার জন্য না গো। আমি আল্লাহ তোমাদেরকে অনেক মহব্বত করি। কত মহব্বত করি গো, কত মায়া করি গো। আমার কোনো হারানো বান্দা 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পরেও যদি আমাকে একবার সামাদ বলে ডাক দেয় গো, আমি আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলি গো, ও আমার বান্দা কেন আমাকে ডেকেছো? আমি তো উপস্থিত। বুঝছেন? ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে যদি আমার বান্দারা বলে
আমি আল্লাহ কোথায়? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একবারে নিকটে। আল্লাহর কি? আল্লাহ তাআলা বান্দার একবারে নিকটে। ওই বান্দা যখন মালিককে ডাক দিবে গো, বান্দা ডাক দিতে দেরি করবে, আল্লাহ কিন্তু জবাব দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে মানুষ অত্যন্ত দামি এক মাখলুকাত, আবার এই মানুষ যখন এই রমজান মাসে দুটো জিনিস, এক হচ্ছে রমজানের রোজা ফরজ, আরেকটা ঔষধ হচ্ছে কোরআনে হাকিম। আরেকটা ওষুধ কি? কোরআনে কারীম। কি কথা বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা রমজান মাসে আসমানি সব কিতাবগুলো নাজিল করেছে। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করেছে। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে। এই রমজান মাস যে আল্লাহর বান্দা কোরআনের সাথে সম্পর্ক করবে, আল্লাহ বলে বান্দারে কোরআন যদি তুমি পড়ো, তুমি জানো তুমি কোরআন পড়ো মানে তুমি আরশের মালিকের সাথে কথা বলো। কোরআন পড়া মানে কি? কোরআন পড়া মানে তুমি আরশের মালিকের সাথে কথা বলো। এই রমজানের মাস যদি তুমি একটা খতম কোরআন তেলাওয়াত করো, কয় খতম? কয় খতম? একটা খতম যদি তুমি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তাআলা একটি খতমের বিনিময়ে কমাস কম 70 খতমের সওয়াব দিবে। কত খতম? এই যে আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা রেখে দিয়েছে, দিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের কাঁধে, দুই কাঁধে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা রেখে দিয়েছে। ডান কাঁধের ফেরেশতার কাজ হচ্ছে নেক আমলগুলা লেখা, বাম কাঁধের ফেরেশতার কাম হচ্ছে বদ আমলগুলা লেখা। কোন আল্লাহর বান্দা যদি নেক আমলের শুধু নিয়ত করে গো, ওই ডান কাঁধের ফেরেশতা সাথে সাথে নেকটা লিখে নেয়। হ্যাঁ, সাথে সাথে কি ওই ডান কাঁধের ফেরেশতা নেকটা লেখে না। এই দিকটা একটু তাকান। কোন আল্লাহর বান্দা যদি বদ আমল করে, কি করে? কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করে, ডান দিকের ফেরেশতা কিন্তু অনেক পাওয়ারফুল, বাম দিকের ফেরেশতাকে বলে খবরদার লিখবি না, দেখ অপেক্ষা কর। এই যে গুনাহ করেছে, এই আল্লাহর বান্দা কি তওবা করে কিনা, কি করে কিনা, আল্লাহর বান্দা কি তওবা করে কিনা। অনেক অপেক্ষার পরে লিখতে যায় যখন ডান দিকের ফেরেশতা পারমিশন দেয় না, বলে অপেক্ষা কর। এই আল্লাহর বান্দা যদি তওবা করে, তখন এই যে বান্দা এতগুলা গুনাহ করেছে সব গুনাহগুলা ক্ষমা করে দেয়। আবার নবী বলে গো, একটা গুনাহ করলে ওই বাম দিকের ফেরেশতা মাত্র একটা গুনাহ লেখে। কয়টা গুনাহ? কয়টা? বাম দিকের ফেরেশতা মাত্র একটা গুনাহ লেখে। কিন্তু বান্দা যখন একটা নেক আমল করে, ডান দিকের ফেরেশতা একটা নেক আমল লেখে না গো, কমাস কম 10টা নেক লিখে ফেলে। এরপরে শুধু 10টা লেখে ক্ষান্ত হয় না। এই বাম দিকের ফেরেশতা লিখতে লিখতে আল্লাহ বলে বেগৈরে হিসাব নেকি লিখে ফেলে। তাহলে রমজানের মাস আমাদের সামনে, কি রমজানের মাস আমাদের সামনে। এখন থেকে যদি আমরা নিয়ত করি, যাদের আগে অনেক ব্যারাম ছিল, কি ছিল? কথা বলেন, অনেক ব্যারাম, রোজা রাখতে পারতেন না। যদি নিয়ত করেন আপনি যে আল্লাহ, এই যে কথাগুলা শুনেছি এগুলা সবগুলা আমি কিচ্ছা খাইনি শুনেছি আপনাদেরকে, বলেন কথা বলেন, সবগুলা কিচ্ছা গল্প গুজব শুনেছি, সবগুলা আল্লাহ রসুলের হাদিস থেকে কথা বলেছি, সবগুলা কোরআন থেকে কথা বলেছি। তাহলে এই যে কথাগুলা বলেছি,
এই যে কথাগুলো শুনেছেন, এখন যদি একটু নিয়ত করেন, কি করেন? নিয়ত করেন তো রমজানের আগে যদি আপনি মারা যান, কথা বলেন, আপনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন। কি পাবেন? কি পাবেন? সওয়াব পাবেন, কোনো সন্দেহ নাই। এটাই নবী বলেন যে বান্দা প্রত্যেকটা নেক আমলের মধ্যে কি রাখতে হবে? তোমার ঈমান থাকতে হবে, তোমার ওয়া ইহতিসাবান, যেটা বান্দা আল্লাহর উপরে তোমার ভয় থাকতে হবে। আর প্রত্যেকটা নেক আমলের মধ্যে তোমার ঈমান থাকতে হবে, আমার আল্লাহ আমার মালিক অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। কথা বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, বান্দা আমার সাথে যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন মুআমালা করি। কি কথা বলেন? বান্দা আমার সাথে যেমন ধারণা করে, যেই মানুষটা 80 বছর 70 বছর বিছানা থেকে উঠতে পারে না, ওই মানুষটা যদি রোজা রাখতে পারে, আর তুমি এত বড় বিশাল এক ফাটান, তোমারে কি করলে? জবাই করলে, সেটা 2-3 কি ইউনিয়ন পরিষদ খাওয়ান দেবে, তোমার কি সমস্যা? কথা বলেন। এই সমস্ত সামান্য অজুহাতগুলা দিয়ে আপনারা কখনো রমজানের মতো শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, এমন একটি মাস, আল্লাহর হাবিব বলে প্রথম যেই 10টি দিন আল্লাহ তাআলার রহমত দিয়ে এই 10টা দিন সব মানুষগুলোকে ডেকে দেন। প্রথম 10টা দিন, কথা বলেন, প্রথম 10টা দিন সব জায়গায় রহমত। এই রমজানের মাসে তুমি যে খরচ করবা, আল্লাহর নবী বলেন তুমি জিহাদের ময়দানে খরচ করলে যে সওয়াব, তুমি খেয়ে রোজা আর সেহরি খেয়ে আল্লাহ তোমাকে সেই পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন সেহরি খাই উপকার কার? কথা বলেন। সেহরি যদি না খাই, রোজা রাখি, রোজা হবে, তবে সেহরি খাওয়া সুন্নাত। সেহরি খাওয়া কি? সেহরি খাওয়া সুন্নাত। এদিক দিয়ে আল্লাহ বলে যে সেহরি তোমরা কি একবারে শেষ দিকে তোমরা সেহরি খাও। ওই দিক দিয়ে আল্লাহ বলে যখন দিন শেষ সাথে সাথে কি করে? ইফতার করো। আমরা দেখি বর্তমান সময় কি হয়, কি সারাটা দিন উপবাস রয়েছি, আরো একটু সময় কি থাকে? উপবাস থাকে। কে বলছে এটা? আল্লাহর শরীয়তের একটা কি আছে? হদ আছে, সীমা আছে। এই জন্য রোজার জন্য তুমি ইফতারের সময় হওয়ার সাথে সাথে নবী বলেন যতদিন পর্যন্ত আমার উম্মত ইফতারি তাড়াতাড়ি করবে, কি করবে? কথা বলেন। ইফতারি তাড়াতাড়ি, তাড়াতাড়ি মানে কি? মানে সূর্য ডুবার আগে আপনি খাইবেন নাকি? কথা বলেন। তাড়াতাড়ি মানে সূর্য ডুবার সাথে সাথে আপনি ইফতারি করবেন, ততদিন পর্যন্ত আমার উম্মত ফিতনা ফাসাদ থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সামান্য একটু কথা বলে আমি শেষ করতেছি যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? ভয় কত বড় একটি নিয়ামত। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি, হযরতের নাম শুনেন নাই এমন মানুষ কম আছে। তালিবুল ইলম, যারা মাদ্রাসার ছাত্র শিক্ষক, হযরতের হাজারের উপরে কিতাব লেখা। কত? কত? নিজ হাতে লেখা হাজারের উপর। এই বাংলাদেশের মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আজহার আলী রহমতুল্লাহি আলাইহি, এই বড় বড় আলেমগুলা কি ছিল? ওনার শিষ্য, ওনার কি মুরিদ? কি কথা বলেন? ওনার কি মুরিদ? এবার শুনেন, থানবী রহমতুল্লাহি আলাইহি একদিন থানাবন থেকে, কোথায়? থানাবন থেকে, রেল স্টেশন থেকে উনি মিরাট যাবে। মিরাট রেল স্টেশনে যাবে। কোথায়? এই স্টেশন থেকে ওই স্টেশনে যাবে। যাওয়ার পথে উনি ওনার এক আত্মীয় বাড়ি, আমাদের আজান পৌনে 8টা, ওই এই স্টেশন থেকে ওই স্টেশনে যাবে। তখন এই আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি ওনার বক্তবিন্দুরাও কি সাথে, টিটিও কি আছে, পাশে আছে। তো ওনারা সম্মান দেখাইতে গিয়ে হজরতের কি সামান্য কিছু কি কুয়ো আখের কি আটি, সামান্য একটা আখের আটি কি হজরতের কি সাথে এটা কি না মেপে হজরতকে উঠাই দিয়েছে। রেলের মধ্যে যে জিনিসগুলো উঠায় জিনিসেরও ভাড়া দিতে হয়,
ওই লোকেরই কি দিতে হয়? ভাড়া দিতে হয়। এখন এই জিনিসগুলো যখন এই সামান্য একটু আগ এটা উঠাই দিছে, উঠাই দেওয়ার পরে কে উঠেছে? টিটি। কে কথা বলেন? যে ধরবে সে উঠাই দিছে। এখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই আমি তো অনেক দূর যাব। টিটি বলতেছে, হযরত সমস্যা নাই, আপনি কই যাবেন? বলছে আমি মিরাট স্টেশনে নেমে যাব। বলতেছে হযরত আমি ইনশাআল্লাহ মিরাট স্টেশন পর্যন্ত যাব, ধরবো আমি আপনার সাথে। কি কথা বলেন? ধরবো আমি আপনার সাথে আছি, সমস্যা নাই। হুজুর বলতেছে আমি আরো সামনে যাব। বলতেছে সমস্যা নাই হুজুর, দিল্লি পর্যন্ত যেই টিটি আপনাকে ধরবো ওই টিটিকে আমি বলে দিব। ওই টিটিকে কি আমি বলে দিব যাতে করে আপনাকে না ধরে। হযরত বলতেছে আমি আরো সামনে যাব। কি আমি আরো সামনে যাব। এবার টিটি পেরেশান হয়ে বলতেছে, দিল্লির পরে তো আর স্টেশনে, আপনি কই যাবেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাবা আমি যে এতবার ঘুরে ঘুরে বলতেছে আমি সামনে যাব, আমি সামনে যাব, ওই সামনে তো আমার সাথে কেউ থাকবে না। আমি যেই দিন মারা যাব, আমি যেদিন কবরস্থ হয়ে যাব, আমি যেদিন লাশ হয়ে যাব, আমি যেদিন কবরে পড়ে যাব, ওই দিন তো আমার সাথে কেউ যাবে না। কি ওই দিন আমার সাথে কেউ যাবে না। তাহলে এই সামান্য কয়েকটা কথা বলেছি। রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রোজার মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী বলেন সামান্য একটা খুরমা দিয়ে যদি কেউ কাউকে ইফতার করায়, কি এক ঢোক দুধ দিয়ে, শরবত দিয়ে, পানি দিয়ে ইফতার করায়, এই যে লোকটা সারাটা দিন রোজা রেখেছে উপবাস থেকে, তার সওয়াব ওই ইফতারের কি, যেই লোকটা ইফতার করাইছে পেট ভরে তার ইফতার করাতে পারে না, ওই সওয়াবটা পাবে। এখন যেই রোজা তার ইফতার করেছে তার সওয়াব থেকে কেটে দিবে? কথা বলেন না। আল্লাহ বলতেছে আমি আমার বান্দার সওয়াব নষ্ট করব না, আমার পক্ষ থেকে এটা স্পেশালে দিয়ে দিব। রমজানের মাস কোরআন তেলাওয়াতের মাস, রমজানের মাস দান সদকার মাস, রমজানের মাস এই যে মাস, আল্লাহ তাআলা ওই শয়তান, যেই শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে পথভ্রষ্ট করে, আল্লাহ তাআলা ওই শয়তানটাকে জিব্রাইলকে বলে, জিব্রাইল এই কি ইবলিসকে ধর, এই মালউনকে ধর, এই মালউনকে ধরে জাহান্নামের কি, আরে এই মালউনকে ধরে কি সাগরের কি মাঝে নিক্ষেপ করো, যাতে করে আমার হাবিবের উম্মতগুলাকে কি জাহান্নামী করতে না পারে। কি শয়তানকে কি শিকলে আবদ্ধ করে, কিসে আবদ্ধ করে? তা এখন তো রমজান মাসও আমরা অনেক শয়তানি করি। কথা বলেন, এগুলো হচ্ছে মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই ধরনের। কয় ধরনের? ইবলিস শয়তানকে যদি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইবলিস শয়তান চলে যাবে। মানুষ শয়তান এই বড় মারাত্মক, এই শয়তানটাকে ইবলিস শয়তানও ভয় পায়। ইবলিস এমন কিছু জায়গায় যায় না গো, ইবলিস বলে আল্লাহ গো ওই জায়গায় আমার যাওয়ার কোনো কাম নাই, আমি যেই কাজগুলা করতে পারবো না, এই জায়গায় এই মানুষ শয়তানের থেকে আরো খারাপ কাজ করে বসে থাকে। আরো খারাপ কাজ করে বসে থাকে। এই জন্য আল্লাহর বান্দারা মাহে রমজান আমাদের সামনে, একবারে আমাদের সন্নিকটে আল্লাহর হাবিব তিনটা সিঁড়িতে দাঁত রাখার সময় তিনবার আমিন বলেছে। সাহাবীরা বলতেছে নবী গো ইতিপূর্বে আপনার থেকে আমলটুকুন দেখি নাই। আল্লাহর হাবিব বলতেছো আমার সাহাবীরা, জিব্রাইল এসে আমার কাছে এসে তিনটা বদদুয়া করেছে, আমি নবী আমিন বলেছি, জিব্রাইল বদদুয়া করেছে, এই দোয়া কিন্তু কবুল। কথা বলেন, মানুষের সরদার যিনি, যেই ব্যক্তিটার গণগুণা নাই, কুল কায়নাতের মধ্যে আশরাফুল মাখলুকাতের সরদার আল্লাহর হাবিব বদদুয়া করেছে, আর ফেরেশতাকুলের সরদার যে বদদুয়া করেছে, আল্লাহর হাবিব যে সমর্থন করেছে, এই দোয়ার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? এবার বলেন গো নবী কি ওই জিনিসটা? আল্লাহর হাবিব বলে
আমার যে উম্মত রমজানের মাস পেয়েছে, কিন্তু রমজানের মাস পাওয়ার পরও যেই তার আমলগুলাকে, যেই তার গুনাহগুলাকে পরিষ্কার করে নিতে পারে নাই, ওই আল্লাহর বান্দা ধ্বংস হোক।